হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টুস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ সোমবার, এখন প্রায় 8টার মতো বেজে গেছে। তো আমি বাসি নাড়িটা চেঞ্জ করে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। দেখবে বিছানা পরিষ্কার থাকলে না একদম ভালো লাগে না। আর আমার সকালে একটাই কাজ বিছানাটা পরিষ্কার করা। আর মাঝে ছেলেকে খাইয়েছি, তখন ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে কিন্তু দেখো না। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সারাদিন আমি কি করি। এখানে দেখো বন্ধুরা, আমার বিছানাটা গোছানো কমপ্লিট। তারপর ব্ল্যাঙ্কেটগুলো সব ভাঁজিয়ে রাখছি। ব্ল্যাঙ্কেট, কাঁথা, বালিশ এগুলো ভাঁজিয়ে রেখে দিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো আমার বিছানাটা গোছানো কমপ্লিট, তাই একটু ভিডিও করছিলাম। তারপর রুমটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, ঝাড়ু দেওয়া হয়ে গেলে তো আমি মুড়ি খেয়ে নেবো। সেজন্য মুড়ি নিয়ে দেখো বসে পড়েছি। আজকে আলু সিদ্ধ আর মুড়ি। তারপর এখানে আমি মুড়ি খাচ্ছিলাম, আর আমার ছেলে পাশ থেকে বিরক্ত করছিল, তো আমার ছেলেকেও একটু খাইয়ে দিচ্ছিলাম, আমি নিজেও খাচ্ছিলাম। মা হওয়ার পর দেখবে মেয়েদের পুরো জীবনটাই পাল্টে যায়। আগে হলে কি করতাম বলো তো, হয়তো ধীরে ধীরে খেতাম, কোনো সেরকম একটা কাজ থাকতো না। কিন্তু একটা বেবি হওয়ার পর যে সে ঘুমোচ্ছে, জলদি জলদি করে খেয়ে নিই, কি হয়তো সে খেলা করছে, আমি জলদি জলদি করে খেয়ে নিই, এত ধীরে ধীরে খেলে হবে না, সেরকম একটা ব্যাপার থাকে। আমার ছেলে দেখো সমানে কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে। তারপরে এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আজকে রান্না হয়েছিল ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর এখানে একটা কি সবজি হয়েছিল আমি ঠিক জানি না, আর এখানে ডিম সিদ্ধ হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে বিকেলে কাজকর্ম বলতে সেরকম কোনো কাজকর্ম থাকে না। তো যে জামা প্যান্টগুলো কেচে ধুয়ে মেলেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে, সেই জন্য ভাঁজিয়ে তুলে নিচ্ছিলাম। তারপর সন্ধেবেলায় আমার ছেলে খেলা করছিল, সেই জন্য একটু ভিডিও করছিলাম। এদিকে এসো। তারপর এখানে চলে এসেছি রাত্রির জন্য রুটি বানাতে। তো মা রুটি বেলছিল, আমি রুটি সেঁকছিলাম। আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম আমার রুটি সেঁকতে ভীষণ ভালো লাগে। রুটিগুলো ফুলে বলে আমার সেঁকতে ভালো লাগে। তো এখানে রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম একে একে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা কি নিয়ে ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। আমি তাহলে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, রুটিগুলো এতটা সুন্দর ফুলে না, আমার সেই জন্য রুটি সেঁকতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।